ওকে, সো এই বৃষ্টির মধ্যে আপনারা যারা সবাই আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আসেন নাই তাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম কিভাবে একটা ডোমিং হোস্টিং পারচেস করতে হয়, সেখানে কিভাবে একটা ওয়েব মেইল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়। লাস্ট আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করে আমরা আমাদের ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্টে যেটা দেখব, একটা ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে একটা থিম ইনস্টল দিতে পারি, বা একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে কীভাবে আপনি বিভিন্ন ধরনের থিম আনবেন, সেই থিমগুলো কীভাবে লাইভে আনবেন, A to Z এবং কাস্টমাইজেশন সব কিছু দেখে আমরা ফুললি সাইটটা রেডি করব। সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আই হোপ বিলিভ করি যে আপনারা সবাই ঠান্ডা মাথায় দেখবেন এবং হই হুল্লো করবেন না, কথা বলবেন না। এখন ওয়ার্ডপ্রেসের জন্য কী করতে হবে, ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে wp-admin। wp মিনিংটা কী বলেন তো? গুড। তাহলে আমি ইন্টারফেস করলাম, তার মানে আপনারা সবাই প্র্যাকটিস করতেছেন। আমার ইউজার নেমটা কি বলেন তো রাজিয়া? আচ্ছা ঠিক আছে, দেখে বলতে হবে। তারপরে বলি ঢাকা ফক্স বিডি। পাসওয়ার্ডটা কি ছিল জানো? দাঁড়ান দেখি, আমার নিজেরই মনে নাই। ও হ্যাঁ, ভিডিও তো আছে। ওকে, এখন আপনারা যারা ডোমিং হোস্টিং কিনছেন এবং ডোমিং হোস্টিং কেনার পরে যদি ওয়ার্ডপ্রেস সেট আপ করে থাকেন, সবারই দেখেন আমার মতো মিলে গেছে, রাইট? কোনো 19-20 নাই। জাস্ট আমি এখন এই ইন্টারফেসটা একটু ইন্ট্রোডিউস করে দিব আপনাদেরকে। জাস্ট দেখেন, ফার্স্ট হচ্ছে যেন ওয়ার্ডপ্রেস, আমি বলেছিলাম এটা কি সাইট, ব্যাক এন্ড না ফ্রন্ট এন্ড? এটা রাইট, বা এক কথায় ওয়ার্ডপ্রেসে অ্যাডমিনস প্যানেল। ওকে, আচ্ছা এখানে আমরা কি করব, যদি মাই ব্লগের পাশে যদি দেখেন ভিজিট সাইট নামে একটা লেখা থাকবে, আমরা এটা মূলত কি আমাদের এই যে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইনটা দেখার জন্য মূলত এখানে আমরা ক্লিক করি। কি করে আমরা রাইট বাটন ক্লিক আসেন। আচ্ছা, এই বৃষ্টির মতো আসার জন্য আপনাকে আবার ধন্যবাদ। এখানে একটু কথা বলি, হ্যাঁ? তাহলে কি হলো, এই এতটুকু তো বুঝছি, যখন আমরা কাজ করবো ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা দুইটা ট্যাব ওপেন করে রাখবো। একটা হচ্ছে আমরা এখানে কাজ করব এবং এই কাজের আউটপুটটা দেখার জন্য এখানে আমরা ইনপুট দিব আর আউটপুটটা দেখবো এখানে। তা ইনপুট আর আউটপুটটা বোঝেন নাকি? দেওয়া আর কি রেজাল্ট। এই তো গুড। এই দুইটা জিনিস মতো কাজ করার জন্য আমাদের কাজে লাগে, আমরা একজন ওয়ার্ডপ্রেস বা ডিজিটাল মার্কেটার হিসাবে। এখানে আসার পর আমাদের এখানে বেশ কয়েকটা জিনিস, ওয়ার্ডপ্রেস একটা ব্যাড হ্যাবিট আছে। ব্যাড হ্যাবিট হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রচুর আপডেট আনে, প্রতিনিয়ত তারা আপডেট চায়। এটা নিয়ে তো হতাশ হওয়ার কিছু নাই, এটা আপনি ইগনোর করে যাবেন, কোনো বা স্কিপ করে যেতে পারেন আপনার যেটা ভালো লাগে। এই জায়গাটা আসলে প্রথম দেখবেন আপনার সাইটটা কী অবস্থা। সাইট যদি মরা টাইপ থাকে বা রোগ বালাই হয়, অনেক সময় সাইডে জ্বর আসে, প্যারালাইসিস হয়, অনেক রকম প্রবলেম হতে পারে। আপনার সাইডের হেলথ, এই হেলথটা দেখতে পারবেন। প্রতিটা জিনিসেরই একটা ভালো খারাপ দিক থাকে, সেই রেজাল্টটা দেখার জন্য এটা আপনি খেয়াল রাখবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের গুড সাইড হেলথ। এটা হচ্ছে আপডেট। আপনি যদি কখনও আপনার ওয়ার্ডপ্রেস যদি আপডেট কোনো ভার্সন আসে, তো আপডেটে ক্লিক করলে আপনি সেই আপডেট ভার্সনটা আপনি এখান থেকে করতে পারবেন। কোত্থেকে? এই দেখেন রিইনস্টল ভার্সন, বর্তমানে 6.5.5 ভার্সন চলছে, এটা লেটেস্ট ভার্সন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আসার পর একটু খেয়াল করি, এখানে আছে পোস্ট। আমরা পোস্টে ক্লিক করলে আমাদের সাইটে যে পোস্টগুলো করি সব পোস্ট আমরা এখান থেকে করে থাকি। এটা হচ্ছে অ্যাড নিউ পোস্ট। আমরা যদি কোনো পোস্ট করতে চাই সেটা আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে পোস্ট করতেছি না, আমরা ব্যাকে আসতেছি। আচ্ছা, পোস্ট গেল। এটা হচ্ছে ক্যাটাগরি ট্যাগ। ক্যাটাগরি বলতে একটা পোস্টের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কাজ করেন, আপনার একটা সোশ্যাল মিডিয়া একটা ক্যাটাগরি, একটা এসইও একটা ক্যাটাগরি, বিভিন্ন টাইপের কী থাকে ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরিগুলো আমরা কিন্তু তৈরি করি এবং এই ক্যাটাগরির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ থাকে। সেই ট্যাগগুলো আমরা কোথা থেকে ক্রিয়েট করি? এখান থেকে তৈরি করি। কীভাবে তৈরি করি সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এসে মিডিয়া, আমাদের ওয়েবসাইটে যত অ্যাসেট তো বোঝেন, যত পিকচার ভিডিও যাবতীয় ইনফরমেশনগুলো সবই আমাদের কোথায় থাকবে? এই মিডিয়ার মধ্যে থাকবে। এটা হচ্ছে পেজ। আমি যদি ক্লিক করি আমাদের ওয়েবসাইটের আমি কি বলেছিলাম, একটা ল্যান্ডিং পেজ কি স্বতন্ত্র পেজ, যেই পেজ শুধুমাত্র নিজেই বস। কিন্তু বাট একটা ওয়েবসাইট তখনই হয় যখন একাধিক ল্যান্ডিং পেজ মিলিয়ে কি হয়, একটা ওয়েবসাইট হয়। তাহলে আপনার কি হবে, একটা পেজ হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এখানে দেখবেন আপনার ওয়েবসাইটে যতগুলা পেজ বা ল্যান্ডিং পেজ থাকবে সব এখানে লিস্টগুলো আপনি দেখতে পারবেন, বা এখান থেকে এডিট ডিলিট সব ধরনের কাজ আপনি করতে পারবেন। এটা হচ্ছে কমেন্ট। আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কী হবে, কমেন্ট আসবে, বিভিন্ন মানুষ কমেন্ট করবে, সেই কমেন্টগুলো আপনি এখান থেকে রিপ্লাই করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সব কিছু ম্যানেজমেন্ট করতে পারবেন।
এটা হচ্ছে অ্যাপারেন্স অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মেন প্রাণ বলা হয় এটাকে, যেটার মধ্যে আমরা থিম পাই। আমরা যদি থিমে ক্লিক করি, থিমের মধ্যে অসংখ্য জিনিস দেখতে পারবো, থিম এখানে এডিট করতে পারবো, থিমে ফাইল টাইল নিয়ে কাজ টাজ করতে পারবো। ওকে, সো এটার মধ্যে কীভাবে কী কাজ হবে আমরা পরে দেখবো। এরপর প্লাগ ইন, ওয়ার্ডপ্রেসের আরেকটা প্রাণ মানে হৃৎপিণ্ড বলতে পারেন। হ্যাঁ, হৃৎপিণ্ড হচ্ছে প্লাগ ইন। ওয়ার্ডপ্রেসে এই প্লাগ ইন দিয়ে মূলত একটা সাইট মেক করা হয়। অর্থাৎ প্লাগ ইন জিনিসটা কি, প্লাগ ইন হচ্ছে একটা ওয়েবসাইটের ফাংশনালিটি কাজ করে থাকে। ওকে, এই কাজগুলো আমরা কী করবো, প্লাগ ইন ইনস্টল এবং যত প্লাগ ইন আমরা সেট আপ করবো সেই প্লাগ ইনগুলো কোথায় থাকবে, এই অপশনের মধ্যে থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইউজার। আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমরা একাধিক ব্যক্তিকে দিয়ে আমরা কাজ করাতে পারি, সেই ব্যক্তিগুলো কোথায় থাকবে, এই ইউজারের মধ্যে থাকবে। আমরা ইউজারের মধ্যে আমরা মানুষকে অ্যাড করতে পারবো। ওকে, আমরা একটা ব্রেক নিই, হ্যাঁ, জাস্ট 5 মিনিট। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম ইউজারের ভিতরে, রাইট? তো ইউজারটাতে বুঝছি এখানে। এরপর আছে টুলস। আমাদের কিছু প্রয়োজনীয় টুলস লাগতে পারে, যে টুলসগুলো আমরা এখানে ইউজ করি, তো সাধারণত আমরা এটা ইউজ করি না। এটা হচ্ছে সেটিংস, অর্থাৎ আমাদের একটা ওয়ার্ড পেজের কিছু বেসিক কিছু কাজ থাকে, অর্থাৎ এসইও বলো বা আদার্স কিছু ফাংশনালিটি কাজ থাকে, যেগুলো আমরা সেটিংস থেকে ঠিকঠাক করে দিই। আর কিছু না, এটা এতটুকুই, আর কিছু না। ওয়ার্ড পেজ থেকে যখন লগ আউট করবা তখন এটাকেও এখান থেকে জাস্ট লগ আউট করে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এই ছিল ওভারঅল হচ্ছে ওয়ার্ড পেজের ব্যাকএন্ডের ইন্টারফেসটা। তাই হোপ, আমি বিলিভ করি যে এতটুকু সবাই বুঝছেন। এখন দেখেন আমরা কি করব, একটা ই কমার্স, যেহেতু আমরা সবাই সামনে ই কমার্স মার্কেটিং নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমরা ম্যাক্সিমাম সবাই ই কমার্স নিয়ে কাজ করবো, ই কমার্স বিজনেস করবো, প্রোডাক্ট সেল করবো, তাই না? আমরা ই কমার্স সাইট তৈরি করব যেখানে আমরা প্রোডাক্ট সেল করব। তাহলে দেখেন, একটা ওয়ার্ডপ্রেস সাইট, আমরা একটা ওয়ার্ডপ্রেস মধ্যে বিভিন্ন ধরনের কাজ হতে পারে। কেউ আপনাকে হায়ার করতে পারে যে তুমি সিপারের মতো ওয়ার্ডপ্রেসে সেট আপ করে আমার এই থিমটা তুমি ইনস্টল করে দাও, দেন কাস্টমাইজ করে দাও। বিভিন্ন কাজ হতে পারে। ওকে, তো ওয়ার্ডপ্রেসের আমরা শেষ করি একদম ফুল কাজটা। আমি যদি একটা সাইট রেডি করে দিই, আপনারা সব ধরনের সাইট নিজে নিজে করতে পারবেন। ওকে, এখন বিষয় হচ্ছে কি, আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবো, এখানে আজকে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, এর মধ্যে থেকে দেখবেন থিমস নামে একটা অপশন আছে, থিমস। এই থিমসে ক্লিক করলে দেখবেন এখানে কিছু বাই ডিফল্ট থিমস থাকে। এখন বিষয় হচ্ছে কি, আপনারা এই থিমটা বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যদি আপনি এখানে দেখেন অ্যাড নিউ থিম নামে একটা অপশন আছে কর্নারে, রাইট? এই অ্যাড নিউ থিমের মধ্যে যদি ক্লিক করে দেই, এই জায়গাটা দেখেন প্লাস প্রায় 6000 সামথিং এখানে থিম আছে। তবে অনেকটা ফ্রিতে পাবেন না, ম্যাক্সিমাম পেইড, টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। ওকে, বাংলাদেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো তারা কী করে, সিএমএস দিয়ে যারা কোডিং করে তারা ওয়েবসাইট তৈরি করে। মাহির, আমি ক্লাসে আসো, আমি 3 তলা আসলাম, আমি 3 তলায় আসি, দেখা করে যাও। 3 তলা আছে, আসো। ওকে, এই জায়গাটায় একটু বলি, এখানে অসংখ্য থিম আছে। ওকে, এছাড়াও আপনারা থিম ফরেস্ট নামে একটা সাইট আছে। এখন ধরেন আপনার খুব ভালো টাকা আছে, আপনার 50 লাখ টাকা আছে বা 60 লাখ টাকা আছে, আপনি একটা সফটওয়্যার কোম্পানি করলেন। সফটওয়্যার কোম্পানিতে আপনি 10 জন ডেভেলপার হায়ার করে আপনি খুব সুন্দর একটা ই কমার্স থিম সাইট রেডি করলেন। ওই থিমটা আপনি এখানে দিয়ে বিক্রি করতে পারবেন। উইথ বিভিন্ন মার্কেট প্লেস আছে, থিম ফরেস্টের মতন ভালো ভালো মার্কেট প্লেস আছে। যদি আমি এখানে লিখে সার্চ করি থিম ফরেস্ট লিখে সার্চ করলে এই যে এটা ওয়ার্ডপ্রেস একটা থিম মার্কেট প্লেস, এই জায়গাটাতে কী করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট সেল করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট সেল হচ্ছে। দেখেন, এখন আপনি যদি ধরেন একটা ই কমার্স সাইট চাচ্ছেন, পেইড থিম দিয়ে কাজ করবেন, তো আমি এখানে যদি ই কমার্স লিখি, ই কমার্স লিখি, আমি ই কমার্স লিখে যদি সার্চ করি, দেখেন এখানে কিন্তু অসংখ্য থিম আছে। কিন্তু এই থিমগুলো আপনারা কী করবেন, কিনে এগুলো আবার কোথায় ইউজ করতে পারবেন, আপনারা এখানে সেট আপ করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? তো অনেক সময় যদি কোনো সময় মার্কেট প্লেসে আপনারা উদাহরণ আপনি ধরলেন, আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে একটা গিগ দিলেন ফাইবারে, ক্লায়েন্ট কী ধরনের কাজ দিবে সেটা আমি তো বলতে পারবো না, ডিপেন্ড করবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বুঝে। ওখানে তো বলতে পারে তো তুমি আমাকে থিম ফরেস্ট থেকে একটা ওয়ার্ডপ্রেসের থিম কিনে তুমি একটা সাইট মেক করে দাও, তখন কিন্তু আপনাকে এই সাইড এসে একটা থিম কেনার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে। তখন আপনি এখান থেকে একটা ই কমার্স নেবেন, এটা আমি ক্লিক করলাম। এখন ধরেন আমি এখানে লাইভ প্রিভিউয়ে ক্লিক করলাম, ক্লিক করে দেখতেছি যে এই থিমটা অনেক সুন্দর। দেখেন এটা ই কমার্স থিমটা কত সুন্দর। এখান থেকে ধরেন আমি এই থিমটা লাইভ দেখবো বা এই থিমটা দেখবো, আমি এই থিমটার উপর ক্লিক করলাম।
দেখেন কি সুন্দর একটা থিম। এই থিমটাতে আপনি কী করবেন, এটা ই-কমার্স সাইট বানাবেন, তাহলে এই থিমটা আপনাকে কিনতে হবে। তো কেনার জন্য দেখেন আগে দেখেন সাইটটা পুরো চাল ডালের মতন, তাই না? আচ্ছা, এই থিমটা আপনি যদি কিনতে যান তাহলে কত টাকা পে করতে হবে আপনাকে? কত টাকা? এই যে পারচেস নাওতে যদি ক্লিক করি দেখেন তো কত, $59। তাহলে বাংলাদেশে 130 × 59 কত টাকা হয়? অনেক টাকা হয়, রাইট? তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে পারচেস করতে হয় কীভাবে, এগুলো আমরা ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। মাহির, কী অবস্থা, কেমন আছো তুমি? তাহলে থিম ফরেস্টে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইটে থিমগুলো পারচেস করতে হয় বা একটা আইডিয়া আপনাদেরকে জাস্ট দেওয়া হলো। এখন আপনারা আসেন, আমরা তো গরিব মানুষ, আমরা থিম কিনি না, আমরা হচ্ছে সব ফ্রিতে করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা চাই পৃথিবীর সব কিছু ফ্রিতে হয়ে যাক। তো এখন এখানে আসার পর আমরা এখানে যদি ফার্স্ট অফ অল হচ্ছে ধরেন আপনি একটা থিম চাচ্ছেন, কী থিম চাচ্ছেন, আপনি একটা সুন্দর এটা ই-কমার্স থিম বানাবেন, তাহলে আপনি এখানে দেখেন থিমের অভাব নেই। আপনি যদি এখানে ই-কমার্স লিখে সার্চ করেন, ধরেন আপনি লিখে সার্চ দেন এখানে ই-কমার্স লিখে যে সার্চ করলে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ই-কমার্স থিম চলে আসছে না? খুব সুন্দর সুন্দর দেখেন ই-কমার্স থিম চলে আসছে, রাইট? তো এই থিমগুলো কিন্তু আপনাকে ফ্রিতে, এখানে ফ্রিতে দিচ্ছে না, এগুলো সব পেইড, কিন্তু ফ্রিতে একটা অংশ দিবে, বাকিটুকু দিবে না। এই হচ্ছে কমন একটা প্রবলেম। যাই হোক, তো আমরা কীভাবে ফ্রিতে একটা সুন্দর একটা ই-কমার্স সাইট বানাতে পারি সেটা আমি দেখাবো। তো আমি এখানে জাস্ট লিখে সার্চ করতেছি। আচ্ছা, এটা করার আগে একটা জিনিস বলি, এখানে দেখেন সাপোজ ওই যে বললাম এই মার্কেট প্লেসে ধরেন আপনি একটা থিম কিনে, ধরেন একটা থিম কিনে ফেলছেন, যখন থিম কিনবেন তারা জিপ ফাইল পাবেন, একটা জিপ। এই জিপ ফাইলটা কী করতে হয়, কোথায় আপলোড করতে হয়, এই যে এখানে আপলোড থিমে ক্লিক করে এই যে চুজ ফাইলে ক্লিক করে সেই জিপ ফাইলটা আপলোড করলেই আপনি এখান থেকে ইনস্টল না করলে কিন্তু আপনার থিমটা চলে আসবে। বিষয় ক্লিয়ার? তো আমি এখানে প্রথম একটা দেখাই, ধরেন আমি দিকে সার্চ করতেছি শপিং কার্ট। আচ্ছা, এখান থেকে দেখি আমরা একটা থিম শপিং। আচ্ছা, এই যে আমরা এই থিমটা ধরেন না কাজ করব, এই থিমটা, ওকে। তাহলে আমরা কী করবো, এই থিমটা ইনস্টল করার জন্য কী করবো, ইনস্টলের উপরে ক্লিক করে দিব। সবাই একটু মনোযোগ দেখেন একটু। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আসেন এটাকে ইনস্টল করে ফেলান, এতটুকু কাজটা করে ফেলান। দেন কি করব, আপনারা ইনস্টল করার পরে আসেন, তারপরে আমি শুরু করতেছি। জি, এখানে আসার পর আমরা যে কাজটা করব, যখন আমাদের এটা কথা মনে রাখবেন, ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে কোনো জিনিস ইনস্টল করার পরে যদি সেটা অ্যাক্টিভেট না করেন, অ্যাক্টিভেট করার পরে অ্যাক্টিভ হয়, মাথায় থাকবে। যদি আপনি অ্যাক্টিভেট না করে যদি না করেন তাহলে সেটা কাজ করবে না, থিম হোক আর প্লাগইন হোক কোনো কাজ করবে না। এই জন্য আমরা কী করবো, এটাকে অ্যাক্টিভেট করে দিব। আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। যে কোনো থিম ইনস্টল দেওয়ার পরে মাথার মধ্যে গেঁথে নেবেন ওই থিমের জন্য, দেখেন দিস থিম রিকমেন্ডস দ্য ফ্লোয়িং প্লাগইনস, অর্থাৎ আপনার এই থিমটা যদি আপনার লাইভে আনতে হয় তাহলে অবশ্যই এই প্লাগইনগুলো কী করতে হবে, ইনস্টল দিতে হবে। কী করতে হবে, রাইট। ইনস্টল দেওয়ার পর জন্য দেখেন এখানে বিগিন দ্য ইনস্টলিং প্লাগইন নামে একটা অপশন লেখা থাকে, ঠিক আছে? এই অপশনটায় ক্লিক করে দিবেন আপনি। এখানে পর দেখেন এতগুলা প্লাগইন ইনস্টল না দিলে এটা কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু বাট এখানে সেটা রিফ্রেশ দেন। দেখেন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি একটা, বা রিলোড দিচ্ছি। নেটের অবস্থা তো খুব ভালো আজকে। ওকে, দেখেন কি পরিবর্তন আসছে, তাই না? পরিবর্তন হয়ে গেছে না একটা? আচ্ছা, ফাইন, মানে আমাদের লেআউটটা চলে আসছে কিন্তু বাট আমাদের এখনও প্রপারলিটা আনতে গেলে আমাদের কী করতে হবে, এই প্লাগইনগুলো ইনস্টল দিতে হবে। তাহলে আমি কী করব, এই প্লাগইন দেখেন একটা টিক দিব, প্লাগইন আগে একটা টিক দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল, আপনি চাইলে ম্যানুয়ালি একটা ইনস্টল দিতে পারেন, কিন্তু বাট অনেক সময় লেগে যাবে। শর্টকাটে করার জন্য একবারে সিলেক্ট করে এই বাল্ক অ্যাকশন থেকে দেখেন এখানে ইনস্টল লেখা থাকে, এই ইনস্টলের উপরে ক্লিক করে দেবো। ক্লিয়ার? দেন আমি কি করব, এটাকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিব। দাও। আচ্ছা, দেখেন এখানে ইনস্টল কিন্তু হচ্ছে, কিন্তু দেখেন আমাদের দেখেন একটা হয়ে গেছে।
আচ্ছা, মাঝে মধ্যে একটু সমস্যা করতে পারে, এরকম একটা দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল ইরর অন দিস কি ওয়েবসাইট, এরকম একটা প্রবলেম আসতে পারে। কেন প্রবলেমগুলো আসে আমি একটু বলি। আমরা যে এখান থেকে ডোমিন হোস্টিং কিনছি, যে আমার সার্ভার থেকে, অনেক সময় সার্ভার স্লো থাকে। 2 নম্বর হচ্ছে হয়তো বা পিএসপি ভার্সন আছে, পিএসপি একটা ভার্সন আছে, মানে এই ওয়ার্ডপ্রেস কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ তৈরি করা, পিএসপি ল্যাঙ্গুয়েজে তৈরি করা। এই পিএসপি ল্যাঙ্গুয়েজে আবার ভার্সন দেখে, আপডেট ভার্সন দেখা যায় কি কিছুদিন পর পর আপডেট ভার্সন আসে, যার কারণে এই প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমগুলো ফেস করার জন্য আপনারা কী করবেন, আবার একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসলে দেখেন আমাদের কিন্তু একটা করে নিয়েছে, তাহলে কী করবেন, কষ্ট করে একটা করেই আপনি করেন। দেখেন আমি একটা করেই প্লাগ ইন ইনস্টল দিচ্ছি, যেহেতু একবারে নিচ্ছে না, আমি একটা দেখেন এটা নিয়ে নিচ্ছে। ওকে, হয়ে গেল। ওকে, নিতে থাক। এখানে লেখা থাকবে রিটার্ন, দেখেন রিটার্ন টু দ্য রিকোয়ার্ড কি প্লাগ ইন ইনস্টলার। আসো আসো আসো, ওই খুলে দেবো, আসো। ওকে, তো আমি কি করলাম, প্লাগ ইনটা আমি আবার ব্যাকে আসতেছি। তো এইভাবে কি করব, আমরা ইনস্টল করে দিব সবগুলা। ওকে, আবার ইনস্টল হচ্ছে, এইভাবে আমরা সবগুলা ইনস্টল করে ফেলি সবাই। আমার আগে যে থিমটা আছে ওটাতে তো আর কোনো প্রবলেম হবে না, যদি প্লাগইন এক্সট্রা কোনো মানে যেগুলো ইনস্টল করতেছি সমস্যা হবে। আসলে নেটের স্পিড যদি ভালো থাকে খুব দ্রুত হয়ে যায়, কিন্তু নেটটা স্লো আজকে, বুঝতেছি না। এটা সাইট বানানো কত কঠিন দেখেন, আর শিখতে পারলে অনেক মজা। জি, সিঙ্গেল করতেছি আমি। ওকে, আমার এটা হয়ে গেছে, আমি একটু আবার ব্যাকে আসতেছি সেমভাবে। ওকে, এখানে আমার আর একটা আছে, এই যে উইট উকমাস ওয়াচ লিস্টটা, এটাকে আমি ইনস্টল করে দিচ্ছি। সেমভাবে করলাম, ইনস্টল দিচ্ছে। ওকে ওকে, সাকসেসফুলি আমার ইনস্টল সব কী হচ্ছে, প্লাগ ইনগুলো ইনস্টল হয়ে গেছে। আমরা এবার রিটার্ন আসতেছি, একটু সবাই এবার তাকানি দিকে। যখন আমরা থিমের প্লাগ ইনগুলো ইনস্টল করে ফেলবো, তখন আমরা কী হচ্ছে দেখেন, তখন আমি বলেছিলাম ইনস্টল করার পরে কী করতে হবে, আমরা কী করবো এখন, অ্যাক্টিভেট করব। তাহলে আমি কী করবো, সবগুলোকে সিলেক্ট করতেছি, করার পরে এখানে দেখেন কী লেখা আছে, অ্যাক্টিভেট। দেওয়ার পরে কী করবো, অ্যাপ্লাই করে দিব, রাইট। ওকে, আমাদের সবগুলা কী হয়েছে, অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা কী করবো, রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে চলে আসবো। এখন যে প্লাগইনগুলো ইনস্টল হলো, সেই প্লাগইনগুলো আছে কোথায়, ওকে, তো আমরা এটাকে স্কিপ করে দিই। এরকম আসলে একটু স্কিপ করে দিবেন আপাতত, আসলে এগুলো দরকার নাই, এটা দরকার নাই এখন না, আমরা কিছু করবো না এটা। ওকে, আমরা আবার ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য এই যে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো যেই আমরা প্লাগইনগুলো ইনস্টল করলাম, তখন দেখেন আমাদের বারটা কিন্তু অনেক বড় হয়েছে, খেয়াল করছেন? আগে কিন্তু অনেক ছোটো ছিল, এখন অনেকগুলো অপশন চলে আসছে। যে প্লাগইনগুলো ইনস্টল দিচ্ছে, দেখেন প্লাগইন থেকে দেখেন ইনস্টল প্লাগইনে ক্লিক করলে সেই প্লাগইনগুলো সব পেয়ে যাবেন। দেখেন এই সবগুলা, এখন বোঝা দরকার না, একটু দেখেন, দেখার পরে বুঝেন। এখন এখানে দেখেন প্লাগইনগুলো কিন্তু সব ইনস্টল আছে। এখন যদি মনে চায় যে আমি এখান থেকে এই যে হ্যালো ডলি যে লেখা আছে, আমি এটা কি করব, ডিলিট করে দেব। তাহলে আমি কী করব, ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট কিন্তু হয়ে যাবে কিন্তু, তাই না? তো আমি যদি ডিলিট অপশনে ক্লিক করলে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, আমাদের প্লাগইনটা ডিলিট করে গেল। তাহলে আপনারা যেন আবার, জি না না না, ওকে, তো আমি এটা প্লাগইনটা ডিলিট করে ফেললাম। দেখেন আমার এই কটা প্লাগইন হলো। এবার দেখেন এখানে দেখেন ওয়েলকাম টু শপিং চার্ট ভার্সন 1.2.5। এখানে দেখেন আমাদের একটা জিনিস এটা করতে হবে, শপিং চার্টে একটা ডেমো প্লাগইন ডাউনলোড করে আনতে হবে। এই জন্য কী করবো, ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন শপিং চার্টের উপরে ক্লিক করে দিব। দিলে দেখবেন আমাদের শপিং চার্টের যে ওয়েবসাইটটা আছে আমাদের এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে দেখেন আমাদের এই যে ফ্রি ডাউনলোড যে অপশনটা আছে, আমরা ফ্রি ডাউনলোডের উপরে ক্লিক করে দিব।
এই যে আমরা এখান থেকে আসতে হবে, হ্যাঁ। এখানে আসার পর আমরা কী করব, ফ্রি ডাউনলোড করার পরে আমাদের কী হলো, এটা ডাউনলোড হচ্ছে, দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, জিপ ফাইল ডাউনলোড হবে। এইটাকে আমরা কী করব, আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগ ইনে আপলোড করে নিয়ে আসবো। এই এতটুকু কমপ্লিট করেন তো সবাই যারা। আচ্ছা, এখন আমি এখানে প্রথমে যে কাজটা করছি, আমার এই থিমটা লাইভে আনার জন্য আমার যে প্লাগইনগুলো দরকার, সেই প্লাগইনগুলো সবগুলো আমি ইনস্টল করে অ্যাক্টিভ করছি। তারপর দেন আমার লেআউটটা চলে আসছে। এখন আমি যদি রিফ্রেশ দেই, এখানে কোনো পরিবর্তন আসে না, যেমন ছিল তেমনই আছে। এখন আমি কি বললাম যে আমাদের এই থিমটা লাইভে আনার জন্য আমাদের ওদের নিজস্ব একটা কি আছে, ডেমো ইম্পোর্ট প্লাগইন আছে ওদের নিজস্ব, যেটা আপনি এখানে পাবেন। ক্লিক করে কি করবেন, ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। এটা এতটুকু কাজ, এই ডাউনলোড করে নেবেন। আমরা সবাই ডাউনলোড করছি। এখন ওই প্লাগইনটা কোথায় আপলোড করবেন, ওই প্লাগইনটা আপলোড করার জন্য এখানে দেখেন অ্যাড নিউ প্লাগইন অপশন আছে, অ্যাড নিউ প্লাগইন। এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আমরা এখানে আপলোড প্লাগইন নামে একটা অপশন পাবো। কি পাবো? আপলোড প্লাগইন। ক্লিক করে দিচ্ছি। করার পরে দেখেন এখানে আছে কি চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করতেছি। করার পর ওই প্লাগইনটা কোথায় আছে, ডাউনলোডে আছে। ডাউনলোডে ক্লিক করে দেখেন, এই যে দেখেন থিমফ্রিশিয়া ডেমো ইম্পোর্ট প্লাগইনটাকে আমরা কি করব, ওপেন করে দিব। দেখেন ওপেন করার সঙ্গে সঙ্গে ইনস্টল নাও অপশনটা চলে আসছে, রাইট। আমি কি করব, ইনস্টল নাওতে ক্লিক করে দিব। এখন দেখেন যখন আমি ইনস্টল নাওতে ক্লিক করছি, মাথায় রাখবেন এখন কি করতে হবে, এটাকে অ্যাক্টিভেট প্লাগইন করতে হবে, নাহলে কাজ করবে। এই নাইবা কি পারছেন? এতক্ষণ নাম মনে আসছে আপনার। এবার আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। দেখেন এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, কোনো পরিবর্তন হয় কিনা দেখেন তো, কোনো পরিবর্তন আসছে? কোনো পরিবর্তন আসে না। আপনাদের আসছে নাকি? এবার একটা মজা জিনিস দেখবেন সবাই, একটু খেয়াল করি। এখান থেকে দেখেন এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে দেখেন, এখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখেন কি আছে, ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন পাইছি, দেখছেন? আপনাদের কি আসছে? আসে নাই কার? আপনার আসছে? আপনি কোথায় আছেন? মাউসটা দেন, মাউসটা এখানে দেন। আপনি কি প্লাগইনটা ডাউনলোড করছিলেন? হ্যাঁ, ডাউনলোড ইনস্টল করলাম তো। এই যে ডেমো ইম্পোর্ট, এই যে ও এখানে আছে এইভাবে দেখেন। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে ইম্পোর্ট ডেমো ডাটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখেন এরকম আসবে, সেম এরকম একটা ইন্টারফেস পাবেন। যখন আসবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। দেখেন আমরা যদি এইটা আমাদের এই থিমটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে, কিন্তু বাট এটা নিতে গেলে কী করতে হবে, বায়নাও করতে হবে। এটা করতে হলে বায়না করতে হবে। আসলে ডিজিটাল মার্কেটিংটা ভাষায় আমাদের কথা আছে। আমরা তার ডিজিটাল মার্কেটিং করি, পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট সেল করি না কেন, মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে এটাই। আমরা সর্বপ্রথম একটা প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্টটা ফ্রিতে খাওয়াই, তারপরে মানুষের ভালো লেগে যায় তখন সেটাকে আমরা প্রো করে দিই। যখন কী হয়, বাধ্য হয়ে এখন আপনি অটোমেটিক কী করবেন, আমার প্রোটা নেবেন। এটাই হচ্ছে মার্কেটিং। যেমন ডিজিটাল মার্কেটিং আমরা কোর্স করাই, যেমন অনলাইনে ব্যাচ করাই, আমরা দেখা যায় ফ্রিতে 500 জনকে ফ্রিতে কাজ, তখন ফ্রিতে 500 জনকে আমরা সোশ্যাল মিডিয়া ক্লাস করাই। যখন আমরা 500 জনকে সোশ্যাল মিডিয়া ক্লাস করাই, অনেকে দেখা যায় কি আমার ট্রেনারদের প্রেমে পড়ে যায়, বা সুন্দর সুন্দর কথাই তাদের ভালো লেগে যায়। তো 500 জনের মধ্যে কি আমি আসেন, এই 500 জনের মধ্যে কি আমি 10 জনকে আমি পেইডে আনতে পারবো না? তাহলে আমি 10 জনের কাছে যদি 10,000 টাকা নেই, আমার এমনি 1 লাখ টাকা চলে আসে। এইটাই হচ্ছে মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি। দেখেন আপনি যখন বিজনেস করতে যাবেন, তখন মাথার মধ্যে এইরকম স্ট্র্যাটেজি প্ল্যানগুলো আপনার ভিতরে আনতে হবে। যখন এরকম মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানগুলো আনতে পারবেন, তখন আপনি একজন প্রপার ডিজিটাল মার্কেটার। মাথায় রাখবেন, শুধু টুলস ইউজ করতে পারাই কিন্তু ডিজিটাল মার্কেটার না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে যেই ব্যক্তি সুন্দর সুন্দর আইডিয়া আনতে পারবে, এই সুন্দর সুন্দর আইডিয়া আনা পারাটাই হচ্ছে ডিজিটাল মার্কেটার। মাথায় রাখবেন, ওকে? মাথায় রাখবেন, যে বুদ্ধি দেয় তার বেতন হয় লাখ টাকা, যে কামলা খেটে কাজ করে তার বেতন হয় কিন্তু 500 টাকা। পার্থক্য আছে এখানে, তাই না? এটা হচ্ছে বাস্তব উদাহরণ, ওকে?
বুদ্ধিমান মানুষদের কষ্ট করতে হয় না, বুদ্ধিমান মানুষটা শুধুমাত্র মাথা আর এই ফোন, বুদ্ধিমান মানুষটাই হচ্ছে কি শুধুমাত্র কথা দিয়ে টাকা ইনকাম করে, এটাই আসলে মেন কথা। আচ্ছা, এই জায়গাটা আসার পর আমরা যে কাজটা করবো, এখানে দেখেন ডেমো ইম্পোর্ট নামে একটা অপশন আছে, রাইট? এই ডেমো ইম্পোর্টের উপর এটা কী করবো, ক্লিক করে দিব সবাই। ক্লিক করার পর দেখেন ক্লিক আসছে বিফোর উই ইম্পোর্ট ইয়োর ডেমো, যদি লেখা থাকবে, আসছে কি আপনাদের? যদি আসে তাহলে কি করব, কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টের উপর এটা কী করব, আবার ক্লিক করে দেবো। এতটুকু কাজ আমরা সবাই করে ফেলি। কার কার হচ্ছে এরকম সেম? স্যার ডেমো ইনপুট আসলে তার মানে আপনি ওই প্লাগইনটা আপনি সেটআপ দিতে পারেননি, আসতে হবে। এই দেখেন দেখেন, আচ্ছা তো ওটা আমাদের অলমোস্ট হচ্ছে ডেমোটাকে ইম্পোর্ট করা শেষ। তো ডেমোটা ইম্পোর্ট করতে যে বেশ কিছু স্টেপ শিখছেন, বাসায় গিয়ে ভিডিওটা আরেকবার দেখবেন। এই ভিডিওটা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, দেখতে সুবিধা হবে আপনাদের। এখন আসেন, আর আমাদের গ্রুপে তো থাকবে। জি এখানে আমি এটা কী করবো, রিলোড দিব। দেখেন এবার আমি এটা রিলোড দিচ্ছি, দেখেন তো ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটছে দেখেন তো, আপনাদের ঘটছে কিনা দেখেন তো, এই দেখা দেন। এই যে স্যার, স্যার ডেমো ডাটা প্রজেক্ট কি করেছিলেন? না না সমস্যা নাই, না, আর বলা না, মোটামুটি আমাদের সবাই নিয়ে চলে আসছে এখান, তাই না? হয়ে গেল। এখন বিষয় হচ্ছে কি, আমাদের দেখেন আমাদের যারা ওয়ার্ডপ্রেসের ডেভেলপার আছে, আমাদের সবচেয়ে পেইনফুল একটা কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস সাইট মেক করার পরে সবথেকে পেইন দেওয়া জিনিস হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন করার জন্য এই ওয়ার্ডপ্রেসের আপনি কিন্তু একটা পার্ট শিখে ফেললেন, আরেকটা হচ্ছে কাস্টমাইজেশন। আপনি যদি কাস্টমাইজেশন শিখতে পারেন, শুধু ওইটার উপরে প্রচুর কাজ আছে। প্রত্যেকটা মার্কেট প্লেসে এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপরে কাজ আছে, প্রচুর কাজ। দেখেন আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কাজ করেন, আপনি বাংলাদেশে যত ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যত ডেভেলপার আছে, প্রত্যেকটা ডেভেলপারের সাথে কী করতে হবে, কানেক্ট হতে হবে, ওদের সাথে একটা কমিউনিকেশন করতে হবে। ওদের হাতে প্রচুর কাজ আছে যেটা আপনি করতে পারবেন। তাহলে আমি দেখেন এখানে যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন লিখি, কাস্টমাইজেশন, হ্যাঁ সরি সিউএস, আচ্ছা কাস্টমাইজেশন যদি লিখি আমি, দেখেন এখানে দেখেন কি বলতেছে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস কি অ্যাবাটা থিম। উনি অ্যাবাটা থিম নিয়ে কাজ করে, কাস্টমাইজেশন এখন একরকম আর কি। তো এখানে দেখেন আমি যদি এই গিকটা দেখি, ভদ্রকে দুইটা অর্ডার আছে, দেখেন সে একটা বেসিক লেভেলের একটা জাস্ট ওয়ার্ডপ্রেস সে কাস্টমাইজেশন নেয় হচ্ছে $100। এটা খুব প্রো আর কি। এটা বাদ দিয়ে আমি যদি নর্মাল দেখি, আমাদের বাংলাদেশি ভাইদের যদি দেখি, আমি এখান থেকে বাংলাদেশ 2026টা মানে সামথিং হচ্ছে গিগ আছে, বাংলাদেশ আনছে, হ্যাঁ এখান থেকে দেখেন এখানে বলছে ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম টেমপ্লেট, এই কাস্টমাইজেশন, এটা দেখেন তার 4টা অর্ডার পেন্ডিং আছে। কাস্টমাইজেশন কাজটা প্রচুর পাওয়া যায়। উনি দেখেন একটা থিম কাস্টমাইজেশন, দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস আপনারা পারেন, ইনস্টল থিম আপনারা পারেন, ডেমো ইম্পোর্ট আপনারা পারেন, লোগো সেট আপ এটা এখন শেখায় নাই, জাস্ট সে লোগো সেট আপ করে দিবে এবং 3 আওয়ার্সের মধ্যে 3 ঘন্টার মধ্যে ডেলিভারি করে দেবে। এতটুকু কাজ, তাকে $10 পে করতে হবে, অনলি $10। তাহলে আপনি এই সেম গিগ বানায় আপনি এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আজকে মানে কালকের থেকে এই পর্যন্ত যতটুকু কাজ শিখছেন, এই জন্য বলবো আমার রিকোয়েস্ট হচ্ছে বাসায় গিয়ে কালকে ভিডিওটুকু, আজকে ভিডিওটুকু, এতটুকু আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন, দেখলে দেখবেন লাভ হবে, লস হবে না। হ্যাঁ ওকে, এবার আসেন কাস্টমাইজেশন জিনিসটা আসলে কি। কাস্টমাইজেশন জিনিসটা হচ্ছে আপনি এখানে দেখেন, আপনি একটা কোম্পানি হয়ে কাজ করবেন, রাইট? আমি কোম্পানির নাম কি, ঢাকা ফক্স না? তাইলে আমার এখানে প্রতিটা জিনিস হতো কি, ঢাকা ফক্সের যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করা, যে ঢাকা ফক্সের লোগো সেট আপ করা, তারপরে এখানে যাবতীয় ইনফরমেশন এবং এই পিকচার টিকচার যা আছে, প্রোডাক্ট আপলোড, সব কিছু কী করতে হবে, শেষ করে ফেলতে হবে। যেমন হচ্ছে আমি যদি একটা কাস্টমাইজেশন সাইট দেখাই, যেটা ট্রেন্ডস বাই পিয়ার যদি দেখাই, দেখেন ট্রেন্ড বাই পিয়ার, দেখেন তো সাইটটা দেখে কেমন হচ্ছে, খুব ক্লিন হচ্ছে না? এটা আমি বানাইছি মাত্র, কিন্তু এই থিমটাই কিন্তু, এই থিমটা দেখেন তো মানে চিনতে পারতেছেন? ওইটা দেখতে এটা দেখতে কেমন, এইটা দেখতে কেমন, কি সুন্দর ব্যানার দেখছেন, কি সুন্দর ব্যানার ট্যানার দেওয়া, কি সুন্দর লোগো টোগো দেওয়া, তাই না? তারপরে দেখেন কি সুন্দরভাবে করা।
তারপরে হচ্ছে প্রোডাক্ট আমি ক্লিক করব, দেখেন প্রোডাক্ট ভিউ আসবে, এটা জুম করতে পারতেছি, যারা সব কিছু করতে পারছি। তারপর আমি বাই নাও করতে পারতেছি, বাই নাওতে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে, এখানে নাম আসবে, অ্যাড্রেস, ফোন নাম্বার, শুধু এরকম। তারপর ডেলিভারি চার্জ আসবে, তারপরে ক্যাশ অন ডেলিভারি হবে, প্লেস অর্ডার করলে প্লেস অর্ডার হয়ে যাবে, তাই না? তারপরে কাস্টমার মেইল চলে যাবে। মানে এই যে ফাংশনালিটি যাবতীয় যে ই কমার্সের কাজ, এই কাজগুলোই মূলত হচ্ছে কাস্টমাইজেশন। আর এই কাজগুলো খুবই পেনদায়ক জিনিস, খুবই, এটা অনেক ডেভেলপার নিতে পারে না, যার কারণে কী করে আমাদের মতো ডিজিটাল মার্কেটারকে এই কাজগুলো দিয়ে দেয় যে আপনারা করে দেন। ওকে, আর আপনি যদি একজন ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান, মানে আমরা ডিজিটাল মার্কেটার হতে গেলে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস আর শপিফাই, ওয়ার্ডপ্রেস আর শপিফাইটা যদি মোটামুটি মাথা ঢুকা নিতে পারেন, আপনার পিছিয়ে থেকে দরকার হবে না। মোটামুটি আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং, দেখেন আপনি কত জিনিস শিখতে হচ্ছে, আপনাকে কতগুলো টুল শিখতে হয়েছে, কতগুলো স্কিল নিতে হয়েছে, কখন কোনটা কাজে লাগবে বলতে পারেন। যখন আপনি লাইভ প্রজেক্টে যাবেন, আপনার প্রয়োজনের তাগিদে মুখে আপনি আপনার টুলগুলো ইউজ করবেন, তখন মনে পাবে আরে স্যার তো এটা শেখাইছিল, আরে আমি তো ওই টুলটা ইউজ করতে পারি, এই আমি লিড জেনারেশনের আমি ওই অমুক টুলটা পারি, আরে আমি ইমেল ভেরিফাই করবো, আমি লিও পাথর টুলটাতে কাজ করি। এটা আপনার প্রয়োজনে আপনি করবেন। অ্যান্ড হুট করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ফটোশপটা করতে বলছে, টাইম নাই, আমি একটা রিমুভাল ব্যাকগ্রাউন্ডে আমি করে দিই কাজটা। এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে। ওকে, চলে এবারে হচ্ছে যখন আমরা একটা থিম সেট আপ করে ফেলি, ইম্পোর্ট করে ফেলবো, তখন আমি এখানে একটা রিফ্রেশ দেবো, একটা রিফ্রেশ দিলে আমাদের হয়ে গেছে কাজ। এখন দেখেন আমি যদি একটু ড্যাশবোর্ডে চলে আসি, দেখেন ড্যাশবোর্ডে আসার পরে এরকম ইন্টারফেসে দেখাবে। তো এখন এই সাইডে যদি আমি আসি, সর্বপ্রথম দেখেন, সর্বপ্রথম না কী করবো, সর্বপ্রথম হচ্ছে আমাদের এই অ্যাড্রেসগুলো ঠিক করতে হবে। তারপরে দেখেন এই ফেসবুকে ক্লিক করলে ফেসবুক পেজে চলে যাবে, তারপরে হচ্ছে দেখেন পেজে চলে আসবে, তারপরে হচ্ছে আমাদের এখানে লোগো থাকবে, তারপরে হচ্ছে কি থাকবে, এই যাবতীয় সেশনগুলো সব চেঞ্জ করতে হবে। এটা করার জন্য আমরা যে কাজটা করব, এখানে দেখবেন উকমার্সের মধ্যে দেখেন, এই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ মাথার মধ্যে গেঁথে নেবেন। থিমে যখন যে কোনো কাজ করতে যাবেন, এই থিমের কাজ মানে হচ্ছে এই অ্যাপিয়ারেন্সের মধ্যে কাজ। এটা থেকে আমরা কী করব, কাস্টমাইজের মধ্যে চলে আসবো। কাস্টমাইজের মধ্যে আসার পরে এখানে আসার পরে কী করব, আমরা সুন্দরভাবে দেখেন চলে আসছে, রাইট? এখানে দেখেন শপিং চার্টের মধ্যে এখানে ওয়ার্ডপ্রেস সেটিংস, থিম অপশন, তারপরে স্লাইডার অপশন, কালার সেকশন, মেনু, তাই না? অথবা আপনি দেখেন, আপনি যেখানে চেঞ্জ করবেন প্রতিটার সামনে একটা আইকন আছে, রাইট? আমি যদি এই আইকনের উপরে ক্লিক করলে দেখেন একটা এরকম একটা কী আসবে, একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে দেখবেন এই যে ওয়েলকাম টু দ্য ব্লগ উইকেট, এর মধ্যে গট হিট করে দিবেন। গট হিট করলে দেখবেন ঠিক এরকম চলে আসবে। আসলে দেখেন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো দেখেন এখানে। এখন কী করতে হবে, এগুলা আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনি চেঞ্জ করবেন কীভাবে, এটা চেঞ্জ করার জন্য আপনি সুন্দরভাবে ডিলিট করলে দেখবেন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে গেছে না? এখন আপনি চাচ্ছেন কি এই জায়গাটায় আপনি সুন্দরভাবে একটা কী দিবেন, এখানে আপনি আপনার অফিসে অ্যাড্রেস দিবেন, অফিসে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, একটা হটলাইন নাম্বার দিয়ে দেবেন। তো অফিসে অ্যাড্রেস দিলে ধরেন আমি দিলাম হচ্ছে নিউ মার্কেট, জি, ঢাকা 1205। দেখেন এখানে কিন্তু দেখেন চলে আসবে নিউ মার্কেট ঢাকা 1205 চলে আসছে, রাইট? আচ্ছা, এরপরে আমি ধরেন এখানে দিচ্ছি আরেকটা কী দিব, ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি হট নাম্বার, ওকে। আচ্ছা, হট নাম্বারের মধ্যে আমি ধরেন আমি +88016111911713। দেখেন এখানে কীভাবে চলে আসছে, এখানে আমি সাইডে ক্লিক করে দেখেন পরপর চলে আসছে না? এইটার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে আমরা, আচ্ছা এইভাবে কী করবো, আমরা জাস্ট ব্রেড করে দিলেই কিন্তু দেখেন এটা সোজা হয়ে গেছে, রাইট? তো এই কাজটা আমরা করে ফেলবো, অথবা আমরা এখানটা কমা দিয়ে দিতে পারি, কমা না, ওকে। লিখে এলো আমরা নামটা চেঞ্জ করে ফেললাম, ওকে। দেওয়ার পরে কী করবো, দেখেন এখান থেকে পাবলিশ করে দিব। তো পাবলিশ হয়ে গেল। সেমভাবে আমরা কি করব, এই ফেসবুকের আইকনগুলো, ফেসবুক, তারপর টুইটার, পিন্টারেস্ট, এই ইউটিউব, লিঙ্কডইন, এগুলোকে চেঞ্জ করবো। করার জন্য দেখেন এই আইকনে ক্লিক করে দিব, তাহলে সেমভাবে চলে আসছে। এখানে আসার পরে দেখেন এখানে একটা ঝামেলা পড়বেন একটা,
এখানে টপ মেনু, তারপরে কি আছে মেইন মেনু, ক্যাটালগ মেনু, তারপর কি অ্যাড সোশ্যাল আইকন অনলি। এখানে আমরা কী করবো, এডিট মেনুতে ক্লিক করার পর এখানে দেখে সব ধরনের চলে আসছে আইকনগুলো। এখন আপনি ফেসবুক লিঙ্কটা অ্যাড করবেন। তো ফেসবুক লিঙ্ক অ্যাড করার জন্য তাহলে আমি কী করবো, আমার ঢাকা ফক্সের Facebook/ঢাকা ফক্স, মানে আমার ফেসবুকের যে পেজের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি আনবো। তো আমি এই যে লিঙ্কটা এটাকে কপি করে দিচ্ছি। কপি করে এনে আমি কি করব, এই যে ফেসবুকের কাস্টম লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এই জায়গাটায় এই ইউআরএলের মধ্যে আমার সেই ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিয়েছি। দেন এখানে কিন্তু ফেসবুক লেখাই থাকবে। তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, দিয়ে আমি কোনটাকে মিনিমাইজ করে দিচ্ছি। টুইটারও সেম প্রসেস। আপনার বাকি যে কাজগুলো আছে সবগুলা সেম প্রসেস। এখন ধরেন আপনার কাছে মনে হচ্ছে এখান থেকে আমাদের যে ফ্লিকার এটা দরকার নাই, তো আমি এটা ডিলিট করে দিব। তো ডিলিট করবেন কীভাবে, এখানে দেখেন কর্নারে রিমুভ অপশন আছে। তো আমি রিমুভে ক্লিক করে দিচ্ছি, যে আমার এটা এখানে রিমুভ হয়ে গেছে। তো আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। আপনি যদি অ্যাড করতে চান এখানে অ্যাড আইটেমে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এবার আসেন, এখান থেকে মাই অ্যাকাউন্ট আছে, মাই অ্যাকাউন্ট দরকার নাই, এটা এভাবে থাকবে, এটা প্রয়োজন আছে আমাদের, এর পরিবর্তন নাই। এখন কাজ হচ্ছে আমাদের লোগোটাকে চেঞ্জ করতে হবে। লোগোটাকে চেঞ্জ করার জন্য তো আমি আইকনে ক্লিক করতেছি, করার পরে দেখেন আমি এখান থেকে এটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমি চেঞ্জ লোগোর উপরে ক্লিক করে দিচ্ছি, চেঞ্জ লোগোর উপরে করার পরে এখানে আমি আপলোড লোগোতে যাচ্ছি। আমার ঢাকা ফক্সের যে লোগোটা আছে সেই লোগোটাকে আমাদের আনতে হবে। তো আমি এখানে দেখি আমার ঢাকা ফক্সের লোগোটা থাকার কথা, যদি না থাকে আমরা এই তো পেয়ে গেছি, কিন্তু বাট এটা এইভাবে কেন, আচ্ছা স্যার ওটা তো আছে, না থাকলে কিভাবে তৈরি করতে হবে সেটা দেখা। গ্রাফিক ডিজাইন সব ছেলে আপনার ছেলেদের বানিয়ে দেবেন, আপনারা ছেলেদের দিয়ে বা ক্যানভা আর তো দেবেন। কারো ছেলে গ্রাফিক ডিজাইন ওরা কি করবে? বুঝি না আপনার কথা। আর তো কারো ছেলে গ্রাফিক ডিজাইনার আর ভালো কথা বলছে, ক্যানভাতে বানাবেন, ওরা সব ক্যানভা করে। ক্যানভা দিয়ে? জি, ক্যানভাতে বানাবে ভালো করে। আচ্ছা, তো আমার কাছে লোগো নাই, এখন আমি কি করবো, আমার একটু দেখি সার্চ দিয়ে একটা লোগো নিয়ে আসি। আমার ঢাকা ফক্সের লোগোটা গুগলে থাকার কথা, দেখি সার্চ দিয়ে পাই কিনা। সার্চ করলাম, এই চলে আসছে ঢাকা ফক্সের লোগো। উইকিপিডিয়া মাঝে মাঝে থুয়ে দিচ্ছি, এটা আর বানানো হয়নি। ও তো এটা কোম্পানি, আমার কোম্পানিকে নিয়ে মারুফ ইসলাম, উনি ঢাকা ফক্সে ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। যে আপনার লোগো কপি করছে? আচ্ছা, তো আমি একটু ক্যানভাতে যাচ্ছি, ক্যানভাতে যাই। ক্যানভাতে এসে লাগবে না, আমার যে লোগোটা আছে ওইটাই হবে। তো আমি এখানে সিলেক্ট ফাইলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড চলে আসবো, অল ফাইল। ও সে কোথায় গেল, ডেস্কটপে না হোমে? এই হচ্ছে আমার লোগোটাকে আমি ওপেন করে দিচ্ছি, চলে আসলো। আসার পরে আমি এটাকে ইনসার্ট করে দিচ্ছি, ইনসার্ট করার পরে এটাকে ক্রপ করে নিতে হবে। কী করতে হবে এটাকে, এটা আপনার মতন আপনি প্রয়োজন মতন এটাকে সেট আপ করে দেবেন। ক্রপ ইমেজের প্রতি ক্লিক করে দিচ্ছি, দেখেন চলে আসছে লোগোটা, রাইট? আচ্ছা, কিন্তু এটা খেয়াল করে দেখেন, এই যে লোগোটা এই যে হোয়াইট কালারের কারণে ভালো লাগতেছে না। এটা কী করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোথায় যাবেন, রিমুভ বিজিতে গেলেই হয়ে যাবে। আসার পরে আমি কি করব, আপলোড ইমেজ, দেন আমাদের সেই লোগোটাকে ওপেন করে দিচ্ছি। ওকে ওকে, রিমুভ হয়ে গেল, আমি এটাকে ডাউনলোড করে দিচ্ছি। ওকে, এবার আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আসি, চেঞ্জ লোগো, দেন আপলোড, সিলেক্ট ফাইলস থেকে এবার ডাউনলোডে গেলে ডাউনলোডে পাবো, ওপেন করে দিচ্ছি, চলে আসছে সিলেক্ট ফাইল। এবার জিনিসটা দেখেন দেখতে কত সুন্দর লাগবে। ঠিক যখন কাস্টমাইজেশন কাজ করবেন লোগোর কাজ, ঠিক সেম এইভাবে কাজ করবে। বেশি কঠিন মনে হচ্ছে না খুব। ক্রপ ইমেজ মাউথ যেন কই কই চলে যায়, খালি এটা একটু কালারফুল হলে আমরা কালারফুল আমি কীভাবে করবো? আচ্ছা করা যায়। আচ্ছা, করা যায়, সমস্যা নাই।
আচ্ছা এখন হচ্ছে কি এখানে লিখি, এখানে আমি লিখে দিই বড় হাতের ঢাকা ফক্স, ঢাকা সাইটারের মধ্যে ঢাকা ফক্স। ওকে, আমি ঢাকা ফক্স করে দিয়েছি। আচ্ছা, দেওয়ার পরে এখন দেখেন নিচে লিখে আছে ওয়ার্ড পেজ, তাই না, এই যে ব্লগটা। সো এখানে আপনারা কী করি, ট্যাগ লাইন দেই, যেমন আমাদের প্রত্যেকেরই একটা ট্যাগ লাইন থাকে, হ্যাঁ, শপিংয়ের। তো আমারটা কী ছিল আমার নিজেরই মনে নাই, তো একটা পেজে যে দেখে আসি কী যেন দিছিলাম একটা, বুঝছেন, মনে নাই, তো অনেক আগে করছিলাম ব্রিটিশ আমলে। তো এটা আমার ফেসবুক পেজে যাই, যাওয়ার পরে দেখে আসি একটু। দিছিলাম আমার ঢাকা ফক্স ইজ প্রোভাইডার কাস্টমার বেটার এক্সপ্লেন প্রবলি অ্যাফোর্ডেবল প্রাইস। একটা মেন্স ক্লাচ সব দিয়ে রাখি আপাতত, দেখি কেমন লাগে। ওকে, যাই হোক আমি এটা দিয়ে রাখলাম। এটা দেওয়ার পরে আমি নিচের দিকে আসবো। এখন এই যে ওয়েবসাইট আমি যদি পাবলিশ করে দিই, পাবলিশ করার পরে আমি যদি এই ওয়েবসাইটে সেটা রিলোড দেই, দেখি কেমন পরিবর্তন আসছে। এটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বাট আমার কিন্তু ব্র্যান্ডিং কালার কিন্তু এটাকে রয়্যাল ব্লু বা কী বলবো, আমরা কী বলি, ব্লু কালার বলবো এটাকে। এটা কী কালার, এটা আপনার ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা ব্লু, কিন্তু হ্যাঁ রয়্যাল ব্লু, এটা ব্ল্যাক টাইপের যে ব্লুটা থাকে ওইটা। এখন আমাদের এই কালারটা আমাদের আনতে হবে। তো এটা আনার জন্য এখন আমাদের সাইডে কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। সাইডে কালারটাকে চেঞ্জ করলে ভালো লাগবে। তো এইটা চেঞ্জ করার জন্য আমরা একটু ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসতেছি, আবার একটু ব্যাকে আসি। আসার পরে এই যে থিম অপশন, যে অপশন আছে থিম অপশনে চলে আসবো। আসার পরে আমরা অপশনের মধ্যে আসি, যদি এখানে নাই লেআউট অপশন, এখানে কিছু নাই, একটু ব্যাকে আসি। ওয়ার্ডপ্রেস সেটিংস, আচ্ছা সাইড লোগো অপশন, হেডার অপশন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, স্ট্যাটিক ফন্ট এখানে নাই, একটু খুঁজতে হবে। এই যে কালার সেকশন, হ্যাঁ কালার সেকশন এসে দেখি, আশা করি পাবো। ব্যাকগ্রাউন্ড কালার, কালার অপশন আসি, এই যে আমাদের কালার থিম কালার কি গ্রিন না। আমরা এখানে কি করব, আমাদের সেই বিখ্যাত রয়্যাল, এখানে সেই বিয়ের পেন কালারটা নাই কেন, এটাকে হালকা হালকা একটু ব্ল্যাক ব্লু মিলছে, ঘটনা কি ঘটতেছে, কালারটা কি মিলছে এবার, মানে লোগোর সাথে কি আমাদের কালার আরেকটু ব্ল্যাক হবে না? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু দেখতে দেখেন তো ভালো, এবার হয়েছে, এবার হয়ে গেছে। তাহলে আমি কী করবো, এটাকে পাবলিশ করে দিব। খুব বেশি কষ্ট ব্র্যান্ডিং কালার চেঞ্জ করার জন্য। এটা ওয়েবসাইটে ব্র্যান্ডিং কালার চেঞ্জ করলাম, অর্থাৎ থিমের কালারটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে? তাহলে এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে, যখন একটা ওয়েবসাইট নেবেন, প্রতিটা কোম্পানি কিন্তু ওদের ব্র্যান্ডিং গাইডলাইন থাকে, ওদের কালার মালার মেশিন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা কোথায় করবেন, এটা করবেন হচ্ছে যখন থিমের কাস্টমাইজের মধ্যে আসবেন, এখানে কালার সেকশন নামে একটা অপশন থাকবে, কালার সেকশন থেকে আসবেন, আসার পরে কালার অপশন থেকে এই যে এখান থেকে থিম কালার থেকে চেঞ্জ করে নেবেন। ক্লিয়ার এটুকু? ওকে, একটু ধৈর্য ধরে দেখেন। হ্যাঁ, আমি জানি খুব পেন লাগে, কাস্টমাইজেশন মানেই পেন দেওয়ার জিনিস, কিন্তু বাট এটা শিখতে হবে, কোনো গতি নেই, এটা না শিখলে কোনো লাভ নেই, কিছুই করতে পারবেন না। হ্যাঁ, এবার এখানে আসলো, আমি একটু ব্যাকে আসতেছি। তো ব্যাকে আসার পর আমাদের কী হলো, আমাদের টপ বারের কাজ হয়ে গেল, লোগোর কাজ হয়ে গেছে। কিন্তু এবার দেখেন মজার কাহিনিটা হচ্ছে, এই যে হোমের মধ্যে ক্লিক করে দেখেন, এখানে আবার বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস আছে, প্লাগইন হাবিজাবি ভিউ প্লাগইন টেবো, বা এই যে আমি ক্লিক করলে দেখেন, এর মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে চলে যাবেন। ভিউ টেবল ক্লিক করলে দেখেন আমাদের কোথায় যেন নিয়ে চলে যাবে, দেখেন ওদের নিজস্ব যে ওয়েবসাইট আছে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমার এগুলো দরকার আছে, এগুলো এখন রাখা যাবে না। তাহলে কী করবো, এইগুলোকে ডিলিট করতে হবে। কারণ এইগুলোকে ডিলিট করার জন্য কীভাবে করবেন, আর যদি পরবর্তী এরকম বানাতে হয়, সে বানাবেন বা কী করে আপনি। এটা করার জন্য আমি কি করব, এই যে এখান থেকে এডিট ক্লিক টু দিস মেনু ক্লিক করার পর এখানে এটা টপ মেনু, এটা মেন মেনু, এটাকে বলে মেন মেনু। এই মেন মেনুতে আমরা এইট মেনু ক্লিক করে দিই। তাহলে দেখেন এই যে হোম, এই হোমের আন্ডারে কি দেখেন তো, কাস্টম লিঙ্ক, তাই না? আচ্ছা, এই যে অপশনগুলো আমরা কি করব, ডিলিট করে দেবো। এটা হচ্ছে এই যে সিলেকশন, আর এটা শপ, ব্লগ, কন্ট্যাক্টস। তাহলে এখন আমি যদি এই শপে ক্লিক করি, দেখি শপের মধ্যে কোনো প্রোডাক্ট আছে নাই কিন্তু। আচ্ছা, এই শপে যদি ক্লিক করি দেখি তো এখানেও কিছু নাই। এখন আমার শপে তো প্রোডাক্ট আনতে হবে, মানুষ এসে কিন্তু হোমেও দেখবে, উইট এসে সবাই এসে শপে ক্লিক করে প্রোডাক্ট দেখে। তো এটার জন্য
আমরা যে কাজটা করবো প্রথমে এইগুলো সব ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আপনারা কী করবেন, জাস্ট ধরবেন এই যে রিমুভ, আবার এটা ক্লিক করবেন রিমুভ, ক্লিক করবেন রিমুভ, ক্লিক করবেন রিমুভ। মানে আপনাদের দেখা দেখি আমার সাইটটা রেডি করে নিচ্ছে, টেনশন নেন না বুঝছেন। এই যে সামনে ব্যবসা শুরু করবো, ব্যবসা করতে হবে বুঝছেন, ব্যবসা ছাড়া টাকা নেই, টিচিং প্রফেশনে টাকা নেই। ওকে, আমি সব কী করতেছি, এগুলাকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখেন তো আমার কোনো কিনা কিছু আছে নাই। এবার দেখেন আমি এবার এই যে সেকশন জায়গাটা, এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। রিমুভ, 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 শুধু একবার হবে না। না হয়ে গেল। তা আমার এই সেকশন জায়গাটা দরকার নাই, এইটা দরকার নাই, তাহলে কী করবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমি কী রাখবো, হোম রাখবো, শপ রাখবো, ব্লগ, কন্টাক্ট আছে, এই 3টা জিনিস থাকবে আমার। আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। তো পাবলিশ করার পরে এখন দেখেন আমার কাছে মনে হচ্ছে হোমের মধ্যে আমি বা এই শপের মধ্যে আমি 2টা জিনিস দিব। একটা হচ্ছে ধরেন আমি মেন্স ক্লাথ আর একটা ওমেন ক্লাথ, আমি একটা ড্রপ ডাউন বাটন তৈরি করবো, ড্রপ ডাউন বাটন তৈরি করবো। এটা কী বলে, ড্রপ ডাউন বাটন। এইটা তৈরি করার জন্য এই যে শপ অপশনটা আছে, তাহলে আমি কি করব দেখেন, এখানে যে অ্যাড আইটেমটা অপশনটা আছে, এটা আমরা ক্লিক করে দেব। এখান থেকে আমি প্রোডাক্ট ক্যাটাগরি, আমাকে প্রোডাক্ট ক্যাটাগরি আগে তৈরি করতে হয়, প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতে হয়। দেখ প্রোডাক্টটা ধরলাম আমার তৈরি করা আছে আমাকে এখানে, তাহলে আমি এখানে কীভাবে নিব, ড্রপ ডাউনটা কীভাবে তৈরি করবো। হ্যালো হ্যালো, না না আমার 9টা সামথিং হ্যাঁ লাগবে, আমি কল দেবো তোকে। আচ্ছা এখন এখানে আমি কোথায় আসলাম ভুলে গেছি। এই যে আমি কী করবো, ড্রপ ডাউন বাটন তৈরি করার জন্য আমি অ্যাড আইটেম আসছিলাম, আসার পরে এখন আমি যাচ্ছি, কী রে ভাই এত কে ফোন করে, হ্যাঁ মাসুদ ভাই, হ্যালো আসসালাম, হ্যাঁ মাসুদ ভাই বলেন। না না আজকে অফ ডে, কালকের থেকে কন্টিনিউস ক্লাস হবে রাত্রে, হ্যাঁ কালকের থেকে। জি 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 হ্যাঁ, আজকে আমার একটু ফিজিক্যাল ক্লাস আছে। হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ লিঙ্ক দিব, লিঙ্ক গ্রুপে লিঙ্ক দেবো, শুধু গ্রুপ দেখবেন আপনি, হ্যাঁ গ্রুপটা অ্যাক্টিভ থাকবেন। 9টা রাত 9টা। ওই যে আমার ওয়েবসাইট আছে, আমি আর দেখা দিব না কালকে, কই পাবে না, কালকে দেখা দিব না। হ্যাঁ ওই যে এমডি সজীব হোসেন, মানে সজীব আইটি একাডেমি যে ওয়েবসাইট আছে না, ওই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন অল কোর্সের মধ্যে। হ্যাঁ মানে না 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 আপনাদের ওখানে এত সহজ না, ওখানে পেমেন্ট করে দেখতে হয়, ওখানে আপনাদের টাকা পে করে দেখতে হবে। হ্যাঁ আপনাদের আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে তারপর দেখতে পারবেন, তারপর দেখতে পারবেন না। হ্যাঁ আমি আপনাকে অ্যাকাউন্ট করে দেবো না, সমস্যা না। হ্যাঁ আপনি এখানে অ্যাকাউন্ট কনফার্ম করলে আপনি ভিডিও দেখতে পারবেন, তাছাড়া দেখতে পারবেন না, ঠিক আছে। জি জি এটা লক করা, হ্যাঁ এগুলো লক করা, ওকে ঠিক আছে। নতুন ব্যাচ শুরু করলাম 2টা, একটা হচ্ছে ইমেল মার্কেটিং শুরু করছি, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে 10 জন না ব্যাচ কালকে শুরু হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, অনলাইন, সব অনলাইনে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত রাত্রে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং 1000 টাকা, অনলি 1000, আগামীকাল তো শুরু, অনলি 1000। ক্লাস হচ্ছে 10টা ক্লাস। আচ্ছা একটু খেয়াল করেন, আর হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে 5000 অনলাইনে, 32টা ক্লাস। কি না আমি আসলো কেন, না ইমেল মার্কেটিং ফিজিক্যাল ক্লাস ওই 1000 টাকা নিয়ে এসি বিলের দাম উঠবে না। হ্যাঁ হ্যাঁ আপনারা এই ডিজিটাল মার্কেটিং মধ্যে ইমেল মার্কেটিং পাচ্ছেন তো, হ্যাঁ মানে ওইটা আসলে আরও বেশি মানে ইনফরমেশন বেশি। এখানে তো খুব দ্রুত শেষ করতে হয়, একটু তো 19-20 থাকে, ঠিক আছে সবার কাছে একটু তো 19-20 থাকে। ওই জিজ্ঞেস করে দেন, ওনারা আগে বেঁচে ছিল, আমি ওয়ার্ডপ্রেস এবার বোঝাচ্ছি আপনাদেরকে, ওনাদের সময় এত বোঝাচ্ছি জিজ্ঞেস করে দেখেন তো। ওই ডোমিন কিনছি, সাইট বানাইছি, এসইও করছি, গুগল অ্যাড দেখাইছি, ব্যাস শেষ। আপনাদের যেভাবে ধরে ধরে দেখাচ্ছি, ওদের আমি বিন্দু পরিমাণ দেখাইনি, সত্য কথা। আমাদের সময়টা ছিল খুবই টাইট আসলে, আমাদের
আমাদের নিজস্ব টাইম দেওয়া থাকে, টাইমের মধ্যে আমাদের ব্যাস শেষ করতে হয়, বুঝতে পারছেন? এই জন্য যারা একটু বেসিকটা স্ট্রং তাদের জন্য খুব ভালো হয় এটা। আর তারা একদম বিগিনার, এই জন্য আমরা এই যে ওয়ার্ডপ্রেস একটা প্রোগ্রাম আছে 16,000 টাকা করছি, যেটা শেখাচ্ছি একদিন আমি, এই কোর্সটাও আপনাদের 16টা 20টা ক্লাস নেয়, 16,000 টাকা কোর্স ফি। আর আপনি সেটা 3 দিনে শিখতেছেন, তাহলে আমি কত জিনিস আপনাকে টেনে টেনে দিচ্ছি। হ্যাঁ, ওখানে হয়তো আমি একটা থিম দেখাচ্ছি, ওরা 4টা থিম দেখায়, 4টা। ওরা ই কমার্স দেখায়, পার্সোনাল দেখায়, তারপর বিভিন্ন ধরনের সাইট দেখায়, আমি তো আপনাদের একটা দেখাচ্ছি। এবং ভিতর থেকে ম্যানুয়ালি ইলিমেন্টর দিকে দিনে দেখায়। আচ্ছা, আমরা একটু মেন আসি। আমরা এখানে কী করতেছিলাম বলেন তো? আমরা এখানে কী জন্য আসলাম সেটা বলেন। কি কি কাজের জন্য আসলাম? Lockdown button। এই দেখছেন রানিশা ম্যাডাম পাচ্ছে, মেধাবী কিন্তু বোঝে ঠিকই, মানে উনি আর নাইবার ঠিকই বোঝে, কিন্তু ওরা কিছুই জানে না। দেখবেন ওরা ফার্স্টে যাবে, দেখেন শেষের দিকে। আমি পারি নাই। আচ্ছা, এখন ধরেন শপের মধ্যে আমি দুইটা অপশন রাখবো, একটা হচ্ছে আমি ফ্যাশন রাখবো, দেখেন একটু, আরে এই অ্যাডে ক্লিক করলাম, করার পর দেখেন আমি এটা ফ্যাশন নিচে প্লাসে ক্লিক করলাম, ফ্যাশন আসছে। আমার এখান থেকে মনে হচ্ছে আমি লাইফ স্টাইল নিব, তাহলে লাইফ স্টাইল ক্লিক করলাম। এখন আমি যদি এটা পাবলিশ করে দিই, পাবলিশ করার পরে আমি যদি এখানে রিলোড দেই, দেখেন রিলোড দিচ্ছি, এই দেখেন ফ্যাশন আর লাইফ স্টাইল আসছে। এখন আমার এই দুইটাকে কী করতে হবে? ড্রপ ডাউন বাটন করতে হবে। এটা আনার জন্য আমি কি করব, এই দেখেন এটাকে ধরে এনে, কানটা ধরে এনে এই শপটার মধ্যে ছেড়ে দিব। আবার এটা কানটা ধরে এনে কি করব, ছেড়ে দিব, পাবলিশ। এবার আসেন তো কি করছি বুঝছেন? এই দেখেন তো আসছে, ঘটনা বুঝছেন? এটা কীভাবে ড্রপ ডাউন বাটন করতে হবে এটা তো শেখা হয়ে গেল নাকি? খুব বেশি কঠিন? না, সুন্দর। এটাই মজা। এবার আসেন, এবার দেখেন এই যে ব্যানারটা আছে, এই ব্যানারটা আপনি কীভাবে পরিবর্তন করবেন, বা এই ব্যানারটা কীভাবে কিন্তু ভ্যানিশ করে দেবেন। অনেক ক্লায়েন্ট আছে যে ভাই এই ব্যানারটা দরকার নাই, এটা ডিলিট করে দেন। টেন্স বাই পেয়ারে কিন্তু ব্যানারটা নাই, তুলে দিচ্ছে। আপনাকে টেন্স বাই পেয়ারটা যদি দেখেন, আছে ব্যানার, ব্যানারটা কিন্তু নাই। অনেকে রাখবে, অনেকে তো রাখবে না। তো এটার জন্য কি করবেন, এই দেখেন আইকন, ঠিক আছে, এটা হালকা ক্লিক করে দিবেন, দিলে দেখেন এরকম আসবে এই যে ব্যানারটা। তাহলে এই জায়গাটা কী করতে পারেন, এটাকে ডিলিট করতে হলে আপনি এখান থেকে এটাকে এখান থেকে পাইলে এই দেখেন, চাইলে আপনি এখান থেকে ডাইরেক্টলি ডিলিট, এখানে ক্লিক করে এই যে ডিলিট, ঠিক আছে। আচ্ছা, যাই হোক গেল, ভালো, এটা থাক, দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। এবার নিচের দিকে আসি। আমরা নিচের দিকে আসার পরে এখানে দেখেন আমাদের এটা ডিলস অফ ডে, যেটা হট, মানে সবথেকে বেশি যেটা সেল টেল হয়, এটা অটোমেটিক বাই ডিফল্ট অ্যালগরিদম আমাদের তৈরি করা, এটা অটোমেটিক এখানে চলে আসবে। এটা ক্লিক করলে, এটা ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। দেখেন যেমন এই দেখেন এই জিনিসটা এখন বর্তমানে হটে আছে। ঠিক যেই প্রোডাক্টটা বেশি সেল হয় বা যেই প্রোডাক্টটা বেশি ভিউ হয় সেগুলো কি এগুলো চলে আসে। আচ্ছা, কনজিউমার ইলেকট্রনিক্সের মধ্যে ক্লিক করলে দেখেন এর মধ্যে আবার অনেকগুলো জিনিস, দেখেন অডিও, ভিডিও, অনেক জিনিস আছে না, তাই না? আচ্ছা, তারপর স্পোর্ট হেলের মধ্যে এখন এই ড্রপ ডাউন বাটনগুলো কীভাবে আমাদেরকে দেখানো লাগবে, একটু আগে এটা যেভাবে করছি না, সেম প্রসেস। তার কোনটায় আছে দেখেন, এই যে এখানে ক্লিক করলেই দেখেন এখানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্যাটালগ মেনু, কী বলে এটাকে, আর এটাকে বলা হচ্ছে মেন মেনু, সরি, আর এটাকে বলা হচ্ছে টপ মেনু, ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, ব্যানার কি একাধিক দেওয়া যায়? পারবেন একাধিক দিতে কিন্তু এটা edit মানে করতে হবে কিভাবে সেটা তো দেখাবেন না, ডিলিট করার অপশন দেখাবেন। আচ্ছা, মানে এটা কীভাবে করবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখা দিচ্ছি। এই জায়গায় ডিলিট ক্লিক করলাম, করার পরে ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ভ্যানিশ চলে গেছে। এখন আপনি জায়গাটা আনতে যাচ্ছেন, তাই না? সেমভাবে প্লাসে ক্লিক করবেন, করার পর এখানে ইমেজ, এই যে ইমেজ চলে আসছে, ওকে, চলে আসছে কি? আসার পরে আপনি কী করবেন, আপলোডে যাবেন, আপলোডে যে কোন ব্যানারটা নেবেন সেই ব্যানারটাকে ওপেন করে নিয়ে চলে আসবেন। ক্লিয়ার? একাধিকের ক্ষেত্রে সেম প্রসেস, সেম প্রসেস, ক্লিয়ার? আমি ডিলিট করে দিচ্ছি এগুলো। ও আচ্ছা, একটা জিনিস ঝামেলা হয়ে গেছে, সেটা ক্লিক করি, এটাকে ডিলিট করতে হবে এখান থেকে। তো আমি ব্যানারটা রাখি নাই, এটাকে ভ্যানিশ করে দিছে। এবার আমি এটা পাবলিশ করে দিই, এখানে সে একটা হালকা করে রিফ্রেশ দিয়ে দেয়, একটা দেখতে কেমন লাগতেছে, ভালো লাগতেছে? তার মানে আসলে ভালো লাগতেছে, সমস্যা ভালো লাগবে।
একটু পরে দেখবেন সব চেঞ্জ হবে, মানে স্যার, এটা শুধু একটা ব্যানার দিই। এখানে না ব্যানার দেবো না, আমি এইভাবে রাখবো, ব্যানার দেবো না, এটা খুব সিম্পল রাখবো। এবার আসেন, মানে এই ওয়েবসাইটে আমি সকল ধরনের প্রোডাক্ট সেল করবো, সব মিনিমাম 100টা প্রোডাক্ট সেল হবে। ওকে, আমি কীভাবে ব্যবসা করি শুনুন, শেখাই দিই। আমি ই কমার্স মার্কেটে আমি বলি, আমরা ব্যবসা করি এরকম, ধরেন আমার হাতে নিউ মার্কেটের পাশে, তো নিউ মার্কেটে যত দোকানদার আছে মনে করেন আমার সবাই চেনে। আমি ব্যবসা করি 2012 থেকে ব্যবসা করি, 12 থেকে, সে সময় তো এইসব ছিল না, ফেসবুক ভিত্তিক ব্যবসা করতাম, এখন ফেসবুক ভিত্তিক ব্যবসা করি, এখন তো ওয়েবসাইট আসছে। তো আমরা কী করি, দোকানে যাই, যে বলি ভাই কোন মালটা, এই মালটাকে বেশি আছে, আমি আগে প্রথমে দোকানে ঢুকি, যেই মালটা চোখে লাগবে ওইটাকে বলি এই মালটাকে অ্যাভেলেবেল আছে, বলে হ্যাঁ ভাই 10 পিস 20 পিস আছে। ফোন দিয়ে, আমার ফোনটা, একটা ফোন ভেঙে গেছে, ফাটা ফোন ছিল একটা, তো ওই ফোন দিয়ে ছবি করতাম, ছবি করে বাইরে এসে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর এডিট করে ফেসবুকে দিয়ে দিই, দিয়ে কী করি 10টা পিকচার নিয়ে আসি দোকান থেকে, 10টা দোকান 10টা পিকচার এনে বুস্টিং করে দিই, 5টা 10 বুস্টিং করার পরে এবার দেখতাম যে প্রোডাক্টটা বেশি অর্ডার আসতো, ওই প্রোডাক্টটা কী করতাম আমি সোর্সিং করতাম, মাল 10 পিস নিয়ে সাময়িক তুলতাম, তো ওই মালটা আমি করতাম যেখান থেকে হোক আমি সোর্সিং করতাম, সোর্সিং করে এবার তোমার 500-1000 পিস স্টক করে ফেলি, এবার এটা ওই প্রোডাক্টের উপরে বুস্টিং চালাই বড় আকার করে। হ্যাঁ বুঝছেন, ব্যবসা সিস্টেম আসলে এরকম, এইভাবে করলে বাপের টাকা একটা লস হবে না, ঠিক আছে? স্টক করেন মানে আপনি কিনে আপনার ইয়েতে নিয়ে আসেন। জি, আপনার ড্রেসটা খুব ভালো লাগছে, ছবি করে ছেড়ে দিলাম অনলাইনে, খুব ভালো সেল হচ্ছে, আর এই ড্রেসটা এমন আমি ইসলামপুর থেকে কাপড় নিয়ে কারখানাতে বানাই এটা বিক্রি করবো, বুঝছেন? আচ্ছা, এবার আসেন তাহলে এখন আপনি এইগুলাকে এডিট করবেন কেমনে, ধরেন এগুলো মনে হচ্ছে আমি রাখবো না, আপনি কেমনে কী করতে হবে? তো এখন এই যে এই অপশানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন কী আছে ক্যাটালগ মেনু, এই মেনুতে ক্লিক করলে দেখেন এই যে বদলগুলো সব চলে আসছে, একটু আগে যা করলেন এখানেও সেম প্রসেস। ওকে, এগুলো আমি ডিলিট করে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। ওকে, আর এগুলো আপনার তো প্রয়োজনই না আমার। হ্যাঁ, আচ্ছা, যেহেতু ই কমার্স, আমার ই কমার্স এগুলো প্রয়োজন আছে, আমার প্রয়োজন নাই ভুল কথা আছে। এবার একটা মজার কাহিনী বলি, এখন আমাদের কাজ তো হয়ে গেছে, কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন আমি যদি দেখেন, আমি যদি টাকা পাঠাই কিটা, এখন যদি আমি এটার উপরে ক্লিক করি, এই শাড়িটা আমি অর্ডার করবো, কী করবো, এই শাড়িটা আমি অর্ডার করবো, তো করার জন্য আমি অ্যাড টু চার্টে যাচ্ছি, আবার আমি ভিউ চার্টে যাচ্ছি, আবার আমি প্লেস টু চেক প্রসেস টু চেক আউটে যাচ্ছি, এখানে যে আমি অর্ডার করবো, তো অর্ডার করতে গেলে অর্ডার কি হবে, আর এই যে এতগুলো স্টেপ পার করে আসলাম, এতগুলো স্টেপ হলে কি মানুষ প্রোডাক্ট কিনবে মনে হয়? জীবনও কিনবে না। সহজ করতে হবে, এটা কি খুব সহজ করতে হবে, যে প্রোডাক্টের উপর ক্লিক করবো, শুধু নাম দিব, ফোন নাম্বার দেবো, অ্যাড্রেস দিব, অর্ডার কনফার্ম, বাকি কথা আমি ফোনে বলে দিব, বুঝছেন? এইটা করবেন কীভাবে? এটা করতে গেলে আমাদের আরও কিছু প্লাগ ইন নিয়ে কাজ করতে হবে। উজ্জ্বল, তো এখন ঘুমাইতেছো? এবার দেখো, টাকা এসে গেছে, টাকা তো সারাদিন আসতে, এই যে আপনাদের কোর্স করাকালীন অবস্থা কত ধরা যায়, এখানে আসছে 12,700, এখানে আসছে 38,400, কত হলো, মানে কোর্সের অবস্থায় প্রায় কত টাকা, 40-50 হাজার টাকা তো ডিল হয়ে গেল শুধু আপনাদের এই ক্লাস পাঠানো হয়। সারাদিনের প্রায় আমার পার ডে ডলার লেনদেন হয় 4 থেকে 5 লাখ টাকা পার ডে, বুঝতে পারছেন? ডলার, তাও ডলার পাই না মাঝে মধ্যে। আচ্ছা, আর সব না, আমি পাইয়ে করি, ওই আমাদের কয়েকটা কোম্পানি আছে, যেমন বিডি কলিং, যে ডলারগুলো আর্নিং করে না, ডলারগুলো আমরা কিনে নিই 20 টাকাতে, আপনার ব্যাঙ্কে দেন 17 টাকা, আমরা এগুলো 25 টাকা কিনে ফেলি, আমরা ব্যাঙ্ক থেকে নিই না, ব্যাঙ্কের থেকে আমরা পোষায় না, ব্যাঙ্কে অনেক ঝামেলা, কৈফত দিতে এত টাইম আছে, কৈফতের মধ্যে সব হচ্ছে বিভিন্ন ওই বিভিন্ন জায়গাতে নিয়ে নিই। আচ্ছা, এখানে কী যেন করতে ভুলে গেছে আবার, হ্যাঁ, এখানে যেমন আমি এই প্রোডাক্টটা ক্লিক করলাম, দেখেন বাই নাওতে ক্লিক করছে, তাই না? করার সঙ্গে সঙ্গে দেখেন কি সুন্দর একটা ফর্ম চলে আসবে, দেখেন তো কী সুন্দর ফর্ম চলে আসছে না? অর্ডার করলে কিন্তু অর্ডার হয়ে যাবে। আমাদের এই সিস্টেমটা করতে হবে, তাহলে কী হবে, আমাদের বেশি প্রোডাক্ট সেল হবে, তাহলে আমার ওয়েবসাইটে যদি 100 জন আসবে, 100 জনের মধ্যে 50 জন প্রোডাক্ট কিনবে। ওকে, এরকম সব ব্যবসা করলে ওয়েবসাইট বেশি ব্যবসা করবে, ওই যে চ্যাট করা, ফোনে কথা বলার টাইম না, যা হবে ওয়েবসাইটে অর্ডার আসবে, আমি কল দিয়ে তার সাথে ডিল করে প্রোডাক্ট পাঠিয়ে দিব। এই সুজানা না শুনতেছো? এবার হচ্ছে এখানে আসার পর একটা কাহিনী বলি, এখন এই যে বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট,
কিন্তু আমি চাচ্ছি বেস্ট সেলিংয়ের মধ্যে মিনিমাম আমি 100 প্রোডাক্ট রাখবো। কত? 100 প্রোডাক্ট। কেমনে করবেন? এইটা করার জন্য আপনারা এই ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা লোড নেবে। এখানে দেখেন নাম্বার অফ 1 2 3 4 5টা না, এখানে কত আছে? নাম্বার অফ পোস্ট কত আছে? এটাকে আপনি 1000 করে দেন। কোনো সমস্যা আছে? 1000 করে দেন। দেখেন এটা ঘটনা ঘটে যাবে। দেখেন যত প্রোডাক্ট ছিল সব চলে আসছে ওয়েবসাইটে। আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এবার দেখেন আমি এটা রিলোড দিচ্ছি। এখানে এসে দেখেন তো 1 2 3 সব চলে আসছে না? বিষয় বুঝছেন? বেস্ট সেলিং প্রোডাক্টগুলো সব এখানে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই সেমভাবে বাকিগুলো আপনি করতে পারবেন, সেমভাবে বাকিটা করতে পারবেন। এবার আমাদের বাকি কাজটাকে দেখেন, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এবার আমাদের কাজ হচ্ছে কোথায়? ফুটারের কাজ। কোথায়? এটাকে কী বলে? ফুটার। রানিয়া খেয়াল করো, এটাকে বলে হচ্ছে ফুটার। এই ফুটারের মধ্যে কি করতে হবে? এখানে আমাদের লোগোটা সেট করতে হবে। এটা করার জন্য আমি আবার এখানে ক্লিক করতেছি, করার পরে একটু লোড নিবে। লোড নিছে। এখানে দেখেন একটা পিকচার আছে কি, এই পিকচারটা কি করব আমরা? চেঞ্জ করে দিব। কেটে দিব না, চেঞ্জ করে দিব। ঠিক আছে, সরি বুঝি নাই। এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, ঝামেলা না করে। আচ্ছা, এইটা ক্লিক করি। এইটা ক্লিক করার পরে দেখেন কোত্থেকে আসছে বুঝছেন তো নাকি? আবার দেখাই দিই। এটার পরে দেখেন সিলেক্ট করে এখানে আছে কি এডিট। বুঝতে বেশি সমস্যা হচ্ছে? সমস্যা নেই। আচ্ছা, বেশি সমস্যা চলে যেতে পারো। তো এইটা সে ক্লিক করার পরে এখানে আছে কি রিপ্লেস। এটা কি আছে? রিপ্লেস। রিপ্লেস করে ক্লিক করতেছি, করার পরে দেখেন আমাদের সব অ্যাসেটগুলো চলে আসছে। এখান থেকে আমাদের সেই লোগোটাকে সিলেক্ট করে দিচ্ছে। অনেক বড় হয়ে গেছে না? এটা ছোটো করবেন কেমনে? এই কর্নারে ধরবেন, এটা ক্রপ করতে হবে। অলরেডি কয়েকটা ছোট আছে নাকি? হ্যাঁ, ছোটো আছে, ছোটোটা আনতে হবে। আচ্ছা, অ্যাড মিডিয়াতে যাই। সমস্যা নাই, এটা করা যাবে। এই যে এটা ধরে এটা মুভ করবেন। মুভ করছি না? আর এই জায়গাটায় আমরা কি করব? ঢাকা ফক্স লিখে দেব। বড়তে লিখে দিলে দেখতে ভালো লাগবে। ঢাকা ফক্স নামটা কেমন কেমন খ্যাত খ্যাত নাম, তাই না? সুন্দর আছে। এখন নিচের দিকে আসি। আগে তো ঢাকার ফক্স ছিল না, ওই জন্য ঢাকা ফক্স। আচ্ছা, এটা দেওয়ার পরে আর এখানে আমরা একটা ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দিব। আমি একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি। এই আর 5 মিনিট, বেশি না, শেষ করে দিচ্ছি। দেন পাবলিশ করে দিচ্ছি। সবার একটা হোমওয়ার্ক হচ্ছে বাসায় গিয়ে এই ওয়েবসাইটটা ফুল রেডি করে প্লিজ আনবেন। ঠিক আছে? এবারে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই এতটুকু জায়গা এখানে এই যে এই যে সব লোকেশনটা চেঞ্জ করে নিয়ে আসবেন জাস্ট, এবং পুরো রেডি করে কালকে নিয়ে আসবেন। ওকে, নেক্সট ক্লাসে দেখাবো কীভাবে আপনাদের যে অর্ডারটা কীভাবে হয় বলে দিচ্ছি, কীভাবে অর্ডারটা হবে, অর্ডারের যে বাই নাও যে শর্টকাট আপনি হচ্ছে ফর্মটা কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে ইনভয়েস ক্রিয়েট করবেন, কীভাবে হচ্ছে আপনি মেল চিপ সেট আপ করবেন, কীভাবে ইমেল মার্কেটিং করবেন, অর্থাৎ আপনার যাবতীয় ফাংশনালিটি কাজগুলা নেক্সট ক্লাসে দেখানো হবে। দিয়ে আমরা কোথায় যাব? প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড করে সেই প্রোডাক্টটা এসইও করব। এসইও করে কোথায় নিয়ে আসবো? সেই এসইও করে সেটা হচ্ছে আমরা গুগলে আনবো। গুগল তো বোঝেন নাকি? যেমন ধরেন এই ব্লগে আসছি, ব্লগে এসে ধরেন এই যে আমরা যেমন একটা ব্লগ লিখছি আজকে, বাংলাদেশ টপ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এজেন্সিতে না, ধরেন কেউ সে লিখলো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এজেন্সি, তেমন আপনার প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে গুগলে, করার সঙ্গে সঙ্গে কী হবে? এখন চলে আসবে, দেখেন যে র্যাঙ্কে চলে আসছে যে আজকে আমরা এই ব্লগটা দিচ্ছি। যেমন ক্লিক করবে, মানুষজন আসবে, প্রোডাক্ট দেখবে, পড়বে, জানবে, জানার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। তেমন আপনারা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের নাম ধরে সার্চ করবে, আপনার সাইডে আসবে, আসার পরে হালকা করে আপনার কল দিয়ে আপনার সাথে প্রোডাক্টটা কিনে দিবে অথবা ফ্লাপ করে দেবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার এক্সাম সম্পর্কে বলুন। আজকে এক্সাম না, নেক্সট ক্লাস। কিসের এক্সাম? না সেটা না, মানে বলবো